5ই আগস্টের পর বাংলাদেশের দুর্নীতি অনেকাংশে কমে গেছে বলে আমার ধারণা, যদিও কোনো স্ট্যাটিস্টিক্স নেই। দুর্নীতি আছে, দুর্নীতি তো একদিনে চলে যাবে না। এখন দেখেন ব্যাংক লুটপাট হচ্ছে না। প্রফেসর ইউনূস সাহেবের উনি তো কোনো লুটপাট করেন না, উনি কোনো আপনার টাকা পাচার করেন না, উনি বরং টাকা ফেরত আনার জন্য চাষ। এটা কিন্তু সবাই মানুষ কিন্তু এটা জানে, বাংলাদেশ এটা বিশ্বাস করে। এটা একটা বড় ব্যাপার যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। আপনি এই জায়গায় দাঁড়িয়ে আপনার এই যে টাকা ধরা পড়েছে, এরকম শুধু একটা, এখানে তো টাকার পরিমাণ বেশি না, কোটি কোটি টাকা নিয়েও ধরা পড়েছে, এরকম অনেক কাহিনী কিন্তু আপনি এর মধ্যে দেখেছেন। বাংলাদেশে তো কয়েক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আপনার অলরেডি বাংলাদেশের ভিতরেও অনেক টাকা আছে, এবং এই টাকাগুলি বিভিন্ন অন্তর্ঘাতমূলক বিভিন্ন ঘটনার ব্যক্তি পর্যায়ে দুর্নীতি তো কমছে না, প্রাতিষ্ঠানিক দুর্নীতিও কমেছে কিনা সেটিও না। সেটার জন্য তো আমি মনে করি আপনাকে একটা সময় দিতে হবে, কারণ যারা দুর্নীতি করে, বাংলাদেশটা তো সোশ্যাল ফেব্রিক্সটা নষ্ট হয়ে গেছে। আপনার প্রশাসনে দুর্নীতি করেছে, তারপরে পুলিশে করে, আরও অন্যান্য জায়গায় করে, আমি এত বিস্তারিত যাচ্ছি না। কিন্তু এই জায়গাগুলো আপনার মানুষগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় নাই। কিন্তু এই যে একটা সামাজিক মূল্যবোধের ব্যাপার থাকে, একটা ধর্মীয় মূল্যবোধের ব্যাপার থাকে। আমরা যে রমজান পালন করছি, কিন্তু রমজানের যে শুধু উপাস থাকা নয়, এটার যে অন্য শিক্ষাও আছে, অন্য দিকে, সেটা তো আমরা করি না। সেই জায়গাগুলি যদি ঠিক না করেন, দুর্নীতি তো চলতেই থাকবে। কিন্তু দুর্নীতি আপনি 0%-এ নামাইতে না পারলেও দুর্নীতিকে একটা সহনীয় মাত্রায় আনা করলেও এটা ভালো। এবং দুর্নীতি কিন্তু আমেরিকাতেও আছে, দুর্নীতি কিন্তু পৃথিবীর বহু দেশে আছে। কিন্তু আমরা যে দুর্নীতি গত 16 বছর প্রত্যক্ষ করেছি, সেটা তো শুধু দুর্নীতি বললে ভুল হবে, সেটা তো দুর্নীতির একটা এখানে স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। সেটা তো বাংলাদেশ এফোর্ড করতে পারে না, সেটা বাংলাদেশের জনগণ এফোর্ড করতে পারে না। কাজে এই জায়গাগুলো ঠিক করতে হলে সর্ব ব্যাপারে যারা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের স্টেকহোল্ডার আছে, তাদেরকে কিছু কিছু জায়গায় ছাড় দিয়ে হোক ঐক্যমতে আসতে হবে। তাহলে সংস্কার, নির্বাচন, দুর্নীতির বিরোধী যে চলছে, যে আপনার ড্রাইভ চলছে, সব কিছুর, এবং যারা আমি মনে করি বাংলাদেশের সেনাবাহিনী যারা দেশপ্রেমিক বলা হয়, তারা নিশ্চয়ই 5ই আগস্টে তাদের একটা বড় ভূমিকা ছিল, এটা আমরা সবাই জানি। সবাই মিলে কিন্তু বাংলাদেশ তো, কাজে সেই জায়গায় যদি যেতে পারলেই কিন্তু দুর্নীতিবাজরা আস্তে আস্তে কিন্তু আপনার